রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্প কথা নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের বারটা ছিল হচ্ছে বুধবার, আর এখন বাজে ওই 7:10-15 মতো। তো সকালবেলা উঠে বাসি কাজ কমপ্লিট করে ফ্রেশ হয়েই চলে এসেছি ছাদে। আর সকালবেলা করে না ছাদে আসলে বেশ কিন্তু ভালো লাগে, বেশ মনের মধ্যে একটা পজিটিভিটিও কাজ করে। আর এই যে সকালবেলা ছাদে আসলে গাছ ভর্তি ফুল, চারিদিকে পাখির আওয়াজ, সব কিছু দিয়ে পরিবেশটা এত সুন্দর লাগে। সকালবেলা ছাদে গেলে তো চট করে আসতে ইচ্ছা করে না। তবে ওই যে আমাদের গৃহবধূদের প্রত্যেকেরই কম বেশি একদম বাঁধা ধরা কাজ থাকে, সেই কাজগুলোর থেকে তো আর পেছন ফেরানো যাবে না। তাই নিজের ভালো লাগা খারাপ লাগা সব কিছুকে সাইডে ফেলে যেটাই হোক না কেন সংসারের কাজে লেগে পড়তেই হবে, কারণ এই কাজগুলো অন্য কেউ করে দেবে না। প্লাস যদি আমি না করতে পারি তার জন্য কিন্তু কেউ আমাকে কোনো ভালো বাক্যও বলবে না, উল্টে আমার খুঁতগুলোই আরও বেশি করে সবার চোখে পড়বে। তাই যেরকমই থাকি না কেন সকালবেলা উঠে এই কাজগুলোকে আগেই শেষ করে নেই। আর যতক্ষণ না শেষ করি ততক্ষণ যেন মাথার উপরে একটা টেনশনও কাজ করে, আর শেষ করে ফেললে তো নিজের জন্য অনেকটাই সময় থাকে যায়। আর এই দেখো আজকে এই রান্নাঘরে কিন্তু আমার লাস্ট দিন, কারণ আমার নিচের রান্নাঘর একদম রেডি হয়ে গেছে। এইবার শুধু নিচের রান্নাঘরটা ভালো করে ক্লিন করে আর কি সব জিনিসপত্র ওপর থেকে নিচে নিয়ে গেলেই কমপ্লিট। তো বললাম না তাড়াতাড়ি সমস্ত কাজ করার চেষ্টা করছি সেই জন্য, কারণ আজকে রান্নাঘরটা পরিষ্কার করতে অনেকক্ষণ সময় লাগবে। আর এই তো এখন চলে এসেছি ঠাকুরঘরে, এখন গোপুসোনাকে ঘুম থেকে উঠিয়ে দেবো। আর এদিকে জানো তো কি হয়েছে, এই যে ছোটো সিংহাসনটা না পালিশ করার পর আর কি আমাদের এই পর্দা দেওয়া স্প্রিংটা যেখানে লাগানো থাকতো না, ওরা একটুখানি দূরে করে দিয়েছে, যার ফলে না স্প্রিংটা এত টাইট হয়ে গেছে। আমি তো প্রত্যেক দিন এই যে পর্দাটাকে মানে খোলা দেয়া করতেই পারছি না। তো সেই জন্য কী করলাম বলো তো, স্প্রিংটা খুলে দিয়ে না এখানে একটা দড়ি ছিল, তো সেই দড়িটাই না এখানে আটকে দিলাম। স্প্রিংটার জানো তো এত টাইট ছিল, মানে টেনেও যদি পর্দাটা সরাতে যাচ্ছি না হাতে প্রচণ্ড পরিমাণে লাগছে। তো এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমার গোপুসোনাও ঘুম থেকে উঠে পড়েছে। এখন সকালবেলা গোপালের সেবাটা দিয়ে দেবো, তারপর বলতে পারো মাথার থেকে একটা দায়িত্ব নেমে যায়, আবার চলো দুপুরবেলা। তো এই তো এখানে গোপালকে সেবা দেওয়া হয়ে গেছে। আর আগামীকাল তো বৃহস্পতিবার, তো ঠাকুরের জানো তো সমস্ত কিছুই আর কি কেচে রেখেছিলাম, শুধু ওই সিংহাসনে পাতার দুটো যে বড় বড় টাওয়াল থাকে সেইগুলোকেই না আর কাচা হয়নি। আর কি হয় বলো তো, টাওয়ালগুলো না ছাদে দিতেই হয়, না হলে একদিনেও শোকায় না। আর ঠাকুরের যা টুকটাক জামা থাকে না ওগুলো নিজের ঘরে জানলাতে দিলেই শুকিয়ে যায়। তো সেই জন্যে না সমস্তগুলোই কাঁচা হয়ে গেছিলো শুধু, আর এই টাওয়াল দুটোই বাকি ছিল। তো যেহেতু আজকে রাতেই ওগুলো আবার চেঞ্জ করবো, তো তাড়াতাড়ি করে আগে গিয়ে ওইগুলো করে দিলাম। দিয়ে এই তো নিচে এসে কিন্তু আমার বেডটাও ক্লিন করা হয়ে গেছে। আর দেখবে ঘরের মধ্যে যতক্ষণ না ব্লেডটা ক্লিন না করা থাকে ততক্ষণ কিন্তু ঘরটাকে প্রচণ্ড আগোছালো লাগে। আর এই যে মার এখান থেকে যে বড়ি এনেছিলাম, তো সেগুলো তো আর ছাদে দেওয়া সম্ভব হচ্ছে না, তাই এগুলোকে এই যে আমার এখানে জানলাতে দিয়ে দিচ্ছি। আর এই জানলাটা থেকে না ধরো সকাল 9টা থেকে ওদিকে বেলা 3টে 3:30 অবধি ভালো গরম থাকে, তো বড়িগুলো ওখানে দেখছি বেশ ভালো শোকাচ্ছে। তো এখানে চেয়ারে কিছু জামা কাপড় ছিল, তো এখন এই জামা কাপড়গুলোকে এক এক করে গুছিয়ে নিয়ে ঘরটাকে একদম পরিপাটি করে যাবো সোজা রান্নার দিকে। আমার গত ভিডিওতে ববিতা রুদ্র আন্টি কমেন্ট করেছিল আজকের দিনের মেয়ে বড়ি বসাচ্ছে, ভাবাই যায় না। কি বলো তো, এটা মানে ভাবা যায় না, এখনকার দিনে না কেউ ওই ঝামেলাটার মধ্যে যেতে চায় না। তবে তুমি খোঁজ করলে দেখতে পাবে এখনও কিন্তু আমার মতো কি আমার থেকেও অনেক ছোট ছোট মেয়েরা আছে যারা কিন্তু ভালো এইসবগুলো করতে পারে। কি বলো তো, সব কিছুর মধ্যেই না একটা ইচ্ছার দরকার। যদি আমি মানে ভেতরে যদি আমার ইচ্ছা থাকে না, আমি কিন্তু যে কোনো শক্ত কাজও খুব ভালোভাবে শিখে ফেলতে পারবো। তো সেদিক থেকে দেখতে গেলে না ওই যে মা সুন্দর করে বড়ি বসায়, তার বড়ি জিনিসটা আমার খেতেও ভীষণ ভালো লাগে। তো সেই জন্যে না ওই ঝোঁকের বসেই বড়ি দেওয়াটা শেখার চেষ্টা করছি। আর এই যে টিভিটা লাগানোর পর না টিভিটাকে জানো তো ঠিক করেছি প্রত্যেক দিনই মুছবো, না হলে এমনিতেই 1-2 দিন না মুছলে যা ধুলো পড়ে, এরপরে যদি অনেক দিন পর পর মুছি টিভিটা তো একদম মানে নতুন অবস্থা থেকেই যদি আগে থেকেই নোংরা হয়ে যায় তাহলে কি আর ভালো লাগবে বলো। আমার আগের দিনের ভিডিওতে অনুষ্কা দাস দিদিভাই জানতে চেয়েছো আমরা যে টিভিটা নিয়েছি সেটার ডিটেলসটা। তো আমরা যে টিভিটা নিয়েছি সেটা হচ্ছে সনি ব্রাভিয়া 2, আর এর মডেল নাম্বার হচ্ছে K43S20। আর এটা হচ্ছে আলট্রা এইচডি টিভি, প্লাস এতে আছে 4K প্রসেসর, আর এতে না একদম প্রপার ডলবি সাউন্ড আছে। আর এটা হচ্ছে 43 ইঞ্চি। তো এই হচ্ছে আমাদের টিভি, এর বেশি কিছু আমি জানি না, আমি এইটুকুই আর কি বুঝতে পেরেছি। কারণ কি হয় বলো তো, ওই টিভিটা যখন কিনেছে না সমস্তটাই কি আছে না আছে, কোন টিভিটা ভালো এই সমস্ত কিছুই কিন্তু দেখার দায়িত্ব ছিল কৌশিকের।
তাই আমার থেকে ও অনেকটাই ভালো জানে, তবে আমি যেটুকু জানি সেটুকুই তোমার সাথে শেয়ার করলাম। আর জানো তো, যেটা 32 ইঞ্চি ছিল না, ওটাতে লেখা ছিল ডলবি, কিন্তু না ওর সাউন্ডটা ঠিক ডলবি না। বাট এই টিভিটা জানো তো, সাউন্ড যদি 30 থেকে 35 অবধি মোটামুটি বাজছে, আর যদি তার বেশি দেওয়া হয় না, মনে হচ্ছে ঘরের মধ্যে তো হোম থিয়েটার বাজছে, এত সুন্দর আওয়াজ হচ্ছে। আর এর পিকচার কোয়ালিটি, দাঁড়াও তোমাদেরকে ভিডিও শেষের দিকে কিছু আর কি গান চালিয়ে তোমাদেরকে দেখাবো। এত সুন্দর না, মানে টিভির সামনে বসলে তো ঝট করে উঠতে ইচ্ছা করবে না। তো তোমাদেরকে বললাম না, এই রান্নাঘরে আজকেই হচ্ছে শেষ দিন, তাই টুকটুক করে কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে জিনিসপত্র অনেক নিচে নিয়েও যাচ্ছি। তো ওইদিকে দেখলে না তেলের কন্টেনারটা, তো ওটা অলরেডি নিচে মাজতে দিয়ে এসেছি। তো মাজা হয়ে গেলে আবার জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। তো এইদিকে হাঁড়িতে চাল নিয়ে নিলাম, দিয়ে এই যে চালের কোটোটাও কিন্তু নিচে গিয়ে রেখে এসেছি। আর কি বলতো, যতটা জিনিস একটু একটু করে নিয়ে যাওয়া যায়। তো এরপরে না মাঝে একদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি, তো সেই দিনকে না এই কন্টেনারগুলো একদম ভালোভাবে মুছিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো আজকে আর সেইভাবে ধুতে লাগলো না, ওই একটা ভেজা কাপড় দিয়ে না প্রত্যেকটা কন্টেনার খুব ভালোভাবে মুছে নিয়েছি। কারণ নতুন রান্নাঘরে ঢোকাবো, নোংরা জিনিসপত্র ঢোকাতে ভালো লাগে বলো, তো সেই জন্যই এই ব্যবস্থা। তো আজকে রান্না করব হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর তার সাথে করব সিম আলু বড়ি দিয়ে মাছের ঝোল। আর এই যে বড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো প্রত্যেকটাই কিন্তু মার নিজের হাতে বসানো, আর মার হাতের বড়ির যা টেস্ট। তবে জানো তো, মা আগে কুমড়ো দিয়ে বড়ি দিত, কিন্তু মার পক্ষে এখন আর সম্ভব হয় না, আর আমার পক্ষেও তো সবসময় যা সম্ভব হয়ে ওঠে না, তাই এখন কুমড়ো বড়িটা স্কিপ হয়ে গেছে। বাট মা বিউলির ডালের বড়ি এত সুন্দর দেয়, মানে ঝোলে দিলে ঝোলের তো স্বাদই বদলে যায়। আর এই তো এখন এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি। তো এখানে মশলা বলতে ওই গয়ঙ্গচ্ছ যা থাকে, জিরে আদা কাঁচা লঙ্কা বাটা, তো এইসব দিয়ে করছি, সিম আলু আর বড়ি দিয়ে। আর এত সুন্দর জানো তো ঝোলটার টেস্ট হয়েছিল, ভীষণ সুন্দর খেতে লাগছিল। তো চলো এর সাথে সাথে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই, কারণ বেশ কয়েকদিন ধরে না তোমাদের সবার কমেন্ট পড়া হচ্ছে না। আমার গত ভিডিওতে গণেশ শ্যামলী আইডি থেকে রাখি দিদিভাই বলেছে, আজকের ভিডিওতে আমার নামটা নিলে না, পরের ভিডিওতে অবশ্যই আমার কমেন্টটা পড়ো। হ্যাঁ গো, আজকে যার জন্য তোমার কমেন্টটা দেখো সবার আগেই পড়ছি। তো তুমি আগের দিনের ভিডিওতে আর কি আগের দিনের ভিডিওতে লিখেছিলে যে আমি শাড়িটা একটু উঁচু করেই পরে ফেলেছি, একটু নিচু করে পরার জন্য। ঠিক আছে, নেক্সট দিন যখন পরবো এইভাবেই পরবো। তো এইদিকে আজকে আমার ব্রেকফাস্টে ছিল হচ্ছে গরম গরম ভাত, তার সাথে ছিল ডিমের পোচ আর মাছ ভাজা। আজকের কম্বিনেশনটা জানো তো আমার সেরা লেগেছে, এত ভালো লাগছিলো। দেখবে মাছ ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে। আর যদি মাছটাকে একটুখানি বেশ কড়া করে ভাজা যায়, তাহলে তো মানে দুর্দান্ত খেতে লাগবে। মাছটা এতটাই মচমচে লাগে খেতে। তো এইদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এখন ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর এখন এইদিকে দেখলে না আলু পেঁয়াজ টমেটো সব ভাজছিলাম, এটা হচ্ছে বাঁধাকপির জন্যে। তো এইদিকে তো এই কড়াটা ফাঁকা ছিল না, তো ওই কড়ায় মশলাটা কষিয়ে এইখানে বসিয়ে দিচ্ছি আর কি। এই কড়াটাই আবার নিয়ে নিলাম। আর একটুখানি না রুই মাছের তেলও ছিল, সেটাও বাঁধাকপিতে দিয়ে দিয়েছিলাম। খুব সুন্দর জানো তো একটা স্বাদ হয়েছিল। আর তখন দেখলে না যে কোটোগুলো পরিষ্কার করছিলাম, সেই কোটোগুলোই এখন এই গামলাটা করে সমস্তটাই নিজে নিয়ে যাব। কারণ বললাম না আজকে শিফট করতেই হবে, আর দেরি করা যাবে না। আর কালকে তো বৃহস্পতিবার আছে, থাক বৃহস্পতিবারেই নাই নতুন রান্নাঘরটা উদ্বোধন করব। তো আর আমার গতদিনের ভিডিওতে বংমৌরি থেকে দিদিভাই বলেছো, পিটুনিয়া গরমেও ফুল দেয়, তবে বৃষ্টির জলে নষ্ট হয়ে যায়, আর গাছের চারা টবের মধ্যে থেকেই হবে, শুধু বৃষ্টির আগে আর কি গাছটা ভেতরে ঢুকিয়ে দেবে। ঠিক আছে দিদিভাই, থ্যাংক ইউ অনেক বলার জন্য। কারণ এই জিনিসটা আমার না খুব আর কি সংরক্ষণ করার ইচ্ছা, বাট প্রসেসটা জানতাম না। আর তুমিও তো দেখেছি তোমার ভিডিওতে, তুমিও অনেক গাছ লাগাও, তোমার আর আমার মধ্যে অনেক গাছ কমনও আছে, তবে তোমার গাছের পরিমাণ অনেকটাই বেশি। তো থ্যাংক ইউ আমাকে এইটুকু বলে দেওয়ার জন্যে। তো আমি যখন যেরকম করবো ভিডিওতে শেয়ার করে দেবো, আর যদি কখনো কিছু ভুল তুমি দেখতে পাও অবশ্যই কিন্তু ধরিয়ে দিও। তো ওপরে রান্নাবান্না সমস্তটা শেষ করে রান্নাঘরটা ওপরটা ক্লিন করে এসে এই যে এখন এখানে চিমনিটা পরিষ্কার করে নিচ্ছি। চিমনিটা বলতে পারো ধরো আমি আজকে প্রথম পরিষ্কার করছি। আগে না এইখানটাতে দেয়াল ছিল, তো আমার চিমনি পরিষ্কার করতে গেলে না প্রচণ্ড দেয়ালে গুঁতো খেতাম, তো সেই জন্য না আর করতাম না, মানে ভালো লাগতো না। তো এখন তো জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে, এখন আর পরিষ্কার করতে গেলে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। আর জানো তো এত তেল চিটে হয়েছিল না, প্রায় 3-4 করে ঘষে পরিষ্কার করতে হচ্ছে। তো এখন চিমনিটা তো হয়ে গেছে, এবার বাদবাকি জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে নিই। কারণ কি বলতো, ওই কাঠের কাজ সিমেন্ট বালির কাজ হয়েছে, তো প্রচণ্ড গুঁড়ো ধুলো না এদিক ওদিক হয়ে আছে। তো সেইটাকেই এখান থেকে আর কি ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি জিনিসপত্রগুলো এখানে সাজিয়ে ফেলতে পারি। তো আর আমার গতদিনের ভিডিওতে সুজাতা মাঝি বলেছো, তোমার ব্লগ আমার এত ভালো লাগে যে কি বলবো। থ্যাংক ইউ দিদিভাই। আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল পায়েল লাইফস্টাইল, আর কমেন্ট করেছিল আ সিম্পল হাউস ওয়াইফ ব্লগ। তো দিদিভাই লিখেছে,
তোমার ঠাকুরের আসনটা ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই। আর রুমা ব্লগস থেকে দিদিভাই বলেছে এতদিনে জানলাম এই গাছটার নাম পিটুনিয়া। তো কি বলো তো, এই গাছগুলোর নাম না আগেও আমি মনে রাখতে পারতাম না, তবে রিসেন্টলি গাছগুলো থেকে এত সুন্দর ফুল হচ্ছে আর ওদেরকে এতটাই ভালোবেসে ফেলেছি না, এখন বলতে গেলে নামটা না মুখস্থই হয়ে গেছে। তো এইদিকে দেখো, আর শুধু রান্নাঘরের এইদিকে টাইলসগুলো পরিষ্কার করাই বাকি। আর এদিকে জানো তো, যেই না আর কি অ্যাকোয়াগার্ডটার ওখানটা পরিষ্কার করতে গেছি, দেখি ওপরে তো সে কত বালি জমেছে। তো ভেবেছি এইখানটা পরিষ্কার করে নিই না, অ্যাকোয়াগার্ডের কভারটাও খুলে একবার ভালো করে ধুয়ে নিতে হবে, নাহলে না ওই ফ্যান ট্যান চালানো হলে ওই ধুলো আবার চারিদিকে হবে। তো এইবার দেখো, যেই না খুলবো ওপরের দিকে এত ধুলো, আমি তো এক্সপেক্টও করিনি যে এত ধুলো থাকতে পারে, কারণ কাজ তো হয়েছে সব নিচের দিকে, ওপরে যে কী করে এত ধুলো হলো সেটাই তো আমি বুঝতে পারছিলাম না। তো যাই হোক, বাড়িতে সিমেন্ট বালির কাজ হলে একটু তো ধুলো ময়লা হবেই। আর আমার গত ভিডিওতে সুরভিদি কমেন্ট করেছো এবার রান্নাঘরে একটু শান্তিতে রান্না করতে পারবে। হ্যাঁ গো দিদিভাই, এবার আর রান্না করতে গেলে আমার এদিক ওদিক ধাক্কা খেতে হবে না। আমার তো শুধু আমি মানে কি বলবো, এখন শুধু আমি ঘন্টা গুনছি যে ঠিক ক ঘন্টা পর কালকের সকালটা হবে আর আমি এই আমার পছন্দের রান্নাঘরটাই রান্না করতে পারবো। তো ওপরটা সম্পূর্ণটাই পরিষ্কার করা হয়ে গেছে, এখন এই যে নিচের দিকে যে তাক দুটো আছে এই দুটোই পরিষ্কার করছি। আর জানো তো, এইদিকে রান্নাঘরটা পরিষ্কার করতে গিয়ে দেখি ওখানে বেশ ভালো কিন্তু ওই কী যেন বলে হোয়াইট সিমেন্ট, সেইটা এত লেগে রয়েছে না, 2-3 বার যেই না নেতাটাকে ডুবিয়েছি পুরো জলগুলো সাদা কালো হয়ে গেল। তো রান্নাঘরটা পরিষ্কার করতে আজকে আমার প্রায় অনেকটাই সময় লেগে গেছে, যার ফলে আজকে দেখো না সব কাজ আরও লেটে লেটে হবে। তো এইদিকে যে মশলার কোটোগুলো ছিল, যখন ওগুলো যেরকম আর কি নিচের দিকে থাকতো সেরকমই রেখে দিয়েছি, আর যে কোটোগুলো একটুখানি কম কম লাগে তো সেগুলোকেই ওপরে রেখে দিচ্ছি। তো এখানে আমার সমস্ত কোটো একদম পরিপূর্ণ না, কিছু কিছু কোটো কিন্তু খালিও হয়ে গেছে, আর কি খালি হয়ে এসেছে। তো আবার জিনিস আনতে হবে, তারপরেই পরিপূর্ণ হবে। তো দেখলে তো নতুন রান্নাঘরটা আজকে সমস্ত কিছু নিয়ে গেছি বাবা, এতবার ওপর নিচ করতে হয়েছে না, এসে জানো তো এক ঝটকায় ঘরটা মুছে ফেলেছি। এখন আর কোনো কাজ নেই, শুধু স্নান করার পুজো দেওয়া। আজকে অনেক লেট হয়ে গেছে, 2:15 বাজে প্রায়। রান্নাঘরটা স্পেশালি চিমনিটা ক্লিন করতেই প্রায় আধ ঘন্টার ওপর লেগেছে, এত তেল চিটে হয়েছিল। আগে তো জায়গাটা ছোটো ছিল, আমার মানে পরিষ্কার করতে অসুবিধা হতো, খুব একটা করতাম না, বাট এখন তো খোলা হয়ে গেছে, এখন পরিষ্কার করতে ভীষণ সুবিধা হচ্ছে। আর এখন যাবো বাথরুমে, মাথাটা শ্যাম্পু করতে হবে, কালকে রাতে তেল দিয়েছিলাম। মানে এখন জানো তো ঠান্ডা পড়ে গেছে বলে টনিকটা ইউজ করছি না, মানে টনিকটা ইউজ করলে আমার ঠান্ডা লেগে যাচ্ছে, গরম পড়ুক। এখন যেটা জং তেল নিয়েছিলাম সেই তেলটাকে এখন চুপচাপ অ্যাপ্লাই করে যাচ্ছি, যাক চুলে তো কিছু একটা পুষ্টির পাচ্ছে। তো এখন হাতের নখ ফোক সব নরম হয়ে হাতটা পুরো খসখসে হয়ে গেছে এতক্ষণ ধরে ঘষা মাজা করে। তো চল আগে স্নান টান করে আসি, তারপরে আবার দেখা হচ্ছে। আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে অনেকটাই বাদে। তো স্নান করে ওখানে পুজো দেওয়া, এমনকি আমার খাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে। তো তখন না, যখন পুজো দেওয়ার ছিল তখন তো আর ড্রায়ার দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলটা শুকোনোর সময় ছিল না। তো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ এদিকে দেখো টিভিতে গানও চলছে, আর এদিকে আমি চুলটাকেও ভালোভাবে শুকিয়ে নিচ্ছি। আর জানো তো, আগারোর এই ড্রায়ারটায় যেহেতু কুল শার্ট বাটন আছে না, তাই সবসময় না চাইলে কিন্তু আমি গরম হাওয়ার বদলে ঠান্ডা হাওয়া দিয়েও চুলটা শুকাতে পারি, যেটা আমার জন্য আমার এই ড্রায়ারটা ভীষণ ভালো লাগে। তো এইদিকে দেখো টিভিতেও চলছে গান, আর এখানে আমি করছি হচ্ছে গান করতে করতে আমার স্কিন কেয়ার। মানে এত ভালো লাগছিলো না দুপুরবেলা আজকে ঘরটায়, আমার তো মনে হচ্ছিল দুপুরটা আজকে এখানেই থেমে যাক। তো এখন আমার আশপাশটা দেখে কি মনে হচ্ছে বলো, এখন সন্ধে হয়ে গেছে না? কিন্তু হয়নি, দেখো বাইরে এখনো আলো, আর এখানে না জানলায় পর্দা দিয়েছি, দেখো এখনো বাইরে আলো রয়েছে। এখনো আলো থাকবে না কেন, বাজে সবে হচ্ছে 3:30। তো দেখো সারাদিনে তো কাজের ফাঁকে সময় হয় না, তারপরে এখনও নিচে রান্নাঘরটা আরও অর্গানাইজ করতে হবে। কৌশিক আসবে, আর ও আসা মানে আমার পিছনে শুধু কাজ 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 করে মন মাথা সাথা খেয়ে নেবে, কোথায় কী কাজ আছে সমস্ত কিছু খুঁজে খুঁজে বার করবে। তো সেই জন্য ভাবলাম সমস্ত দিনের ফাঁকে নিজের জন্য একটুখানি সময় বার করে নেই। তো এখন এই যে মানে হ্যাঙ্গিং যে লাইটগুলো আছে এগুলোকে জেলে নিয়েছি, আর এইখানে তো দেখতেই পাচ্ছ টিভিতে গানটা চলছে। তো এখন মিউট করেছি, নাহলে কপিরাইট খেয়ে যাবো। তো মিউট করেছি। তো এখন নিজের মতো করে বেশ খানিকটা সময়, কি বলতো, এরকম যে কৌশিক আসলে যে ওকে একটা এরকম বেশ পরিবেশ তৈরি করে দেবো না, আগেই হয় ফোন নিয়ে বসে পড়বে, নাহলে ফোন দেখতে দেখতে ঘুমিয়ে যাবে। এইসব লোকজন দিয়ে কিছু হয় না, ওর থেকে বাবা নিজের আনন্দ, নিজের ভালোবাসা নিজের কাছে। ততক্ষণ এত শখ করে টিভিটা কিনেছি, তো আমি একটুখানি এনজয় করে নিই বাবা। এখন বেঁচে আছি, কবে মরে টরে যাবো তার নেই ঠিক। তো যতক্ষণ বেঁচে আছে জীবনটাকে চুটিয়ে উপভোগ করতে হবে, এটাই হচ্ছে আমার মোটো। তো চলো এখন একটু রিল্যাক্স করে নেই, আবার পরে দেখা হচ্ছে।
আর এই দেখো এই নতুন টিভিটার পিকচার কোয়ালিটি ঠিক এই রকম এত সুন্দর, বিশেষ করে যখন না এই গেরুয়া গানটা চলছিল মনে হচ্ছিল আমি তো পুরো হলে বসে দেখছি, এত ভালো লাগছিল। তো এত কিছু দেখে ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই বলেছে আজকে কাকিমা থাকলে কত খুশি হতেন, উনিও এই জিনিসগুলো সব উপভোগ করতে পারতেন। একদিন উনিও এই রান্নাঘরে কত কষ্ট করে রান্না করেছেন। হ্যাঁ গো, এই ভালো ভালো সময়গুলোকে মাকে আমরা বড্ড মিস করি। মা থাকলে আরও আনন্দ মজাটা বলতে পারো আরও বেশি করে হতো, কারণ মা না এত চুপচাপ না, মা বেশ হই হুল্লোড় করতে ভালোবাসতো, তো বেশ হাসি হাসি কথাবার্তা দিয়ে কিন্তু আমাদের জীবনটা আরও ভালো থাকতো। কিন্তু ওই যে সব কিছু তো আর ভাগ্যে লেখা থাকে না, মাঝে মধ্যে সমস্ত কিছুই মেনে নিতে হয়। তো এরপর সন্ধ্যের যা কাজ থাকে সেগুলো সমস্ত কমপ্লিট করেছি। আর এরই মধ্যে কৌশিকও চলে এসেছে, আমার রান্নাঘর টোটাল শিফট করা হয়ে গেছে। তো একজন দিদিভাই বলেছিল যে আমার নাইট স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করতে। তো এই দেখো প্রথমেই একটা টোনার অ্যাপ্লাই করে নিলাম, আর কি টোনার সেটা তো তুমি দেখতেই পেলে। আর এই দেখো এখানে নেচার শিওরের পোর মাস্ক ফেসিয়াল অয়েল, এটা দিলে জানো তো কি এখন তো শীত চলছে, এই সময় দিলে এত কাজে দিচ্ছে না, স্কিনটা মানে সকালবেলা একদম পুরো হেলদি গ্লোয়িং সমস্ত কিছু লাগছে। তো এরপরে এই যে ফেসিয়াল অয়েলটা অ্যাপ্লাই করে নিয়েছি, দেন এই যে ডাব্লিউ স্কোয়ারের গ্লোয়িং নাইট ক্রিম, যেটা হচ্ছে মালবেরি দেয়া, তো এইটাকেও ইউজ করে নিচ্ছি। এই ক্রিমটা আমার এত পছন্দের না, প্রায় এটা ধরো আমি লাস্ট 6-7 বছর ধরে ইউজ করছি। মানে এটার প্রতি আমার একটা এমন বিশ্বাস হয়ে গেছে না যে কিছু যদি ক্রিম নাও পাই রাত্রে, কিংবা ধরো আমার মাখতে ইচ্ছা করছে না, তো সেদিনকে আমি কোনো রকমে মুখটা জল দিয়ে ধুয়ে এই ক্রিমটা অ্যাপ্লাই করে নিই, তাতেই কিন্তু স্কিনটা আমার বেশ গ্লোয়িং থাকে। তো এখানে ভালো করে আমার স্কিন কেয়ারটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন যেন কি হচ্ছে তোমাদেরকে একটু বাদে দেখাচ্ছি, কৌশিক এখন বেশ বালিশে শুয়ে মহানন্দে টিভি দেখছে আর কি। আমি তো একদিন টিভিটা দেখেছিলাম, ও তো দেখতে পারিনি, তো আজকে ও টিভিটা দেখছে। তো এখানে আমি আর কি স্কিন কেয়ারটা করছিলাম, আর ওকে টিভির কোন বাটনটা দিয়ে কি হয় সেগুলো সব ওকে একটু একটু করে বলে দিচ্ছিলাম। স্কিন কেয়ার তো কমপ্লিট হয়ে গেছে বেশ খানিকক্ষণ আগে, ঘড়িতে বাজে এখন হচ্ছে পুরো কাটায় 12টা। তবে আজকে আর আমাদের কারোর চোখে ঘুম নেই, কারণ নতুন টিভি পেয়ে এখন দুজনে মিলে টিভি দেখতে বসে গেছি। তো এই কদিন তো আমি একা একাই দেখছিলাম, আর এত রাতে না আমার একা একা টিভি দেখতে ভালো লাগতো না। তো এখন দুজন মিলে বসে বসে এই যে অলরেডি টিভি চলছে, বন্ধ হবে কখন? ওর ঘুম পেয়েছে তবুও বসে বসে টিভি দেখার প্ল্যানিং করছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এবার পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আর তোমার টিভি দেখে কেমন লাগছে সেটা তো বলো সবাইকে। একেবারে মানে সত্যি ওকে একটু মানে বলতে বললাম কেমন লাগে, দেখো পুরো ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছে। তো এই তো হচ্ছে এখন অবস্থা। তো চলো আজকের জন্য টাটা।